মধ্যে যে ছাত্রদল, সেই ছাত্রদল প্রধান যার নেতৃত্বে এই কোটা আন্দোলনটা চলছিল, কোটা সংশোধন এবং কোটা বিরোধী যে আন্দোলন চলছিল, তারাই সমর্থন করে না বর্তমানে যেটা হচ্ছে। তাহলে বিএনপি জামাত যোগ অবশেষে প্রমাণিত হলো আন্দোলনকে সমর্থন নয়, আন্দোলনকারী নেতারই এই মুহূর্তে তাদের প্রতিক্রিয়া একবার শোনাবো। বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ। কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা না অপচেষ্টা করে এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সে দায় তাদের। আজিজুল হক কি বলবেন? চাপে পড়ে ফাইনালি এইটা বাংলাদেশে যারা এই আন্দোলনটাকে নেতৃত্ব দিচ্ছিলেন তারা সরে এলো, তারা এই আন্দোলন থেকে সরে এলো, আপনারা সরে আসতে পারছেন না। লজ্জা লাগা দরকার দাদা। আপনারা এই বুদ্ধিজীবীদের কেন ফোন করে বলেন না যে দাদা কত টাকা এই জামাতিদের থেকে পেয়েছেন? আপনি আপনার কাছে রেড কার্ডটা আছে? বিষয়টা হচ্ছে একবারের জন্য কিন্তু এই রাজনৈতিক আন্দোলনে যখন হিংসা প্রবেশ ঘটেছে, প্রথমেই আপনারা শেখ হাসিনা সরকারের পদত্যাগ চেলেন, শেখ হাসিনাকে খুনি বলে দিলেন, শেখ হাসিনা সরকারের পুলিশকে আপনারা জল্লাদ বলে দিলেন। কে চেয়েছে মানে? আচ্ছা, আপনিও কি এখন উল্টে দেখুন পাল্টে গেলেন নাকি? এই তুমি এই কোটা সংস্কার নিয়ে আমি এখনো বলছি সরকার শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য এই জামাত, বিদেশি শক্তি এবং তার পাশাপাশি এই বুদ্ধিজীবীরা যারা কোনো কাজে লাগে না, তাদের একটা যোগ ছিল, সেই যোগটাকে আপনারা সমর্থন দিয়েছেন। তুমি একটা কথা স্বীকার করো এবং বলো যে এই হাসিনা সরকারই কিন্তু কোটাকে বাতিল করেছিল, তারপরে সুপ্রিম কোর্টে বলুন। তাহলে শেখ হাসিনার সমর্থনে মিছিল করুন বাংলায়। রাজু ঘোষ, আমি আসছি। রাজু ঘোষ আমার বলা হলো নাকি? আচ্ছা বলেনি। বিষয়টা হচ্ছে তুমি এই যে জঙ্গি এই যে হিংসার প্রবেশ ঘটেছে, এটা নিন্দাজনক। চিৎকার করে ভালো করে বলুন জঙ্গি আন্দোলন। এরা ছাত্র নয়, এরা জঙ্গি, এরা সন্ত্রাসবাদী, এরা টেররিস্ট। বলুন না একবার আমার মতন বলুন। একটা কথা বলি, এরা টেররিস্ট বলুন না, এরা জামাতি টেররিস্ট বলুন না। বলতে পারছেন না কেন? ভয় লাগছে? আমি প্রথমেই বলেছি বাংলাদেশের যে ছাত্র আন্দোলন জামাতি টেররিস্ট যে দাবিকে কেন্দ্র করে সেই দাবির প্রতি সমর্থন রয়েছে, কিন্তু হিংসার যেমন বেনু তেমনি রবে, চুল ভেজাবো না। আরেকটা কথা, যেমন বেনু তেমনি রবে, চুল ভেজাবো না। দেখো, ছাত্রদেরকে দাগিয়ে দেবে না কোনো সংগঠন। একটা জামাতি বলে সমস্ত ছাত্রকে দাগিয়ে দেওয়ার দায়িত্ব সেই তোমার অধিকার নেই, এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে গত 32 মাসে এই ভারতবর্ষের জম্মু কাশ্মীরে 48 জন সেনা জঙ্গিদের হাতে নিহত হয়েছে। সুতরাং আমি একবার রাজু ঘোষ আপনার কাছে আসছি, কিন্তু তার আগে আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। সরকারি সম্পত্তি নষ্ট, সেই সরকারি সম্পত্তি নষ্টের কথা আমরা শুনেছিলাম, এবার আমরা বোধহয় দেখছি এই মুহূর্তে। একবার দেখে নেব 5 নম্বর যে অস্ত্র যেটা জামাতরা ব্যবহার করছে এই মুহূর্তে। জামাতের জঙ্গিপনার 5 অস্ত্র, এদের ছাত্র বলবেন না, এরা জামাতি। 5 নম্বর অস্ত্র সরকারি সম্পত্তি নষ্ট। এটা বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন, ভারতেও দেখেছেন। কিরকম ছবি দেখাই এই মুহূর্তে ছবি দেখাচ্ছি যেখানে ট্রেন পোড়ানো হচ্ছে এই মুহূর্তে। দেখুন এই মুহূর্তে বাংলাদেশের ঢাকা শহরের মেট্রো পুড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক এরকম ছবি আপনারা কোথায় দেখেছিলেন বলুন তো? কনমানিকা কারোর প্রতি খেলতে হবে না। এই ছবি আপনারা দেখেছিলেন পশ্চিমবঙ্গে অ্যান্টি সিএএ প্রোটেস্টের সময়। দেখুন এই মুহূর্তে ঢাকা মেট্রো স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। ছাত্ররা আগুন ধরিয়ে দেবে স্টেশনে। মানতে পারলাম না, যদি কেউ ভালো ছাত্র হয়, যদি কেউ সৎ ছাত্র হয়, যদি কেউ আসলে ছাত্র হয়, তারা সরকারি সম্পত্তি নষ্ট করবে না, তারা ককটেল বোমা বানাবে না, তারা হাসপাতালে ভাঙচুর করবে না। এরা জঙ্গিদেরকে জঙ্গি বলতে হবে। এবং ঠিক এই জায়গা থেকে আমার 5 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে 5 নম্বর প্রশ্ন ঠিক এই জায়গা থেকে। ট্রেন পুড়িয়ে বিপ্লব, কিসের বিপ্লব? ট্রেন পুড়িয়ে সরকারি সম্পত্তি, মুর্শিদাবাদ এবং বিভিন্ন জায়গাতে আমরা সিএ বিরোধী যে আন্দোলন সেই সময় দেখেছিলাম। রাজু ঘোষ আপনার কাছে উত্তর আছে? দেখুন, প্রথম কথা হচ্ছে একটু আগে আপনি যে ছবিটা দেখাচ্ছিলেন যে ছাদ থেকে তারা নামছে, এখানে আমরা যারা ছাদ থেকে কি করছে? ছাদ থেকে নামছে, ফেলে দেওয়া হচ্ছে দাদা। হ্যাঁ,
ফেলে দেওয়া হচ্ছে কাদের এতটাও ছাত্রদের। কাদের মানে ছাত্রদের তাদের ফেলে মধ্যে দেওয়া হিন্দু হচ্ছে। হিন্দু ছাত্ররা আবার রয়েছে হিন্দু তাদের মধ্যে মুসলমান। আরে হিন্দুদের জন্য মার খাওয়া হিন্দু বলে মারছে আমি হিন্দু বলবো না আপনি বিজেপি এবং র্যাঙ্কার দুটো রোল কে? এখানে হিন্দু মুসলমানের ব্যাপার নাই হিন্দু এখানে মুসলমানের ব্যাপার নয় তো ছাত্র, কিসের ব্যাপার যে মঙ্গল গ্রহের ছাত্ররা সিন্ধু ঘটকের ব্যাপার প্রাণ বাঁচানোর শুনুন দায়ে- শুনুন রাজুদা ওখানে কি মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক এসেছিল বলে তাদেরকে দৌড় করে করে মারা হচ্ছে কোনো হিন্দু মুসলমানের তাহলে কোনো কিসের গল্প জন্য? নাই। এখানে কিসের হিন্দু জন্য? মুসলমান পাকিয়ে রাজনীতি কিসের জন্য? করতে জোরাস্ট্রিয়ান বলে ওখানে যে মারা হচ্ছিল? ছাত্রগুলো তাদের ওরা লড়াই কারা? করছে, ওরা এই কারা? ছাত্র আন্দোলনের বলুন, সাথে যারা মারা গেছে এইগুলো তাদের লিস্টটা দিতে পারবে? এই ছাত্রদের সাথে যারা মারা গেছে তাহলে এই লিস্ট আছে তোমাদের নামগুলো ছাত্রদের দেখতে সাথে চাই কোনো অশুভ শক্তি নামগুলো দেখতে চাই। যুক্ত করে এই ছাত্রদের নামগুলো কলঙ্কিত দিতে পারবে? করছে। নাম তো দিতেই পারবো অবশ্যই যারা মারা দেবো। গেছে নামগুলো দাও। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো নাম তো দেবো কিন্তু আমাদের তার দেশের পাশাপাশি প্রধানমন্ত্রী তো পোশাক দেখে আমি বোঝা যায় কারা? বিশ্বাস করি পোশাক দেখে বোঝা যায় কারা? আরে পোশাক দেখে বুঝতে হয় না আচরণ দেখে বোঝা যায় কারা জামাতি আর কারা মুক্তিযোদ্ধাদের দাও, পক্ষে যারা মারা গেছে তাদের নামগুলো এখন দাও। হচ্ছে আমি নামগুলো দেখো, নামগুলো আজিজুল দেখো। আমি ওপেনলি বলছি আমি মুক্তিযোদ্ধাদের পক্ষে আপনারও মুক্তিযোদ্ধাদের পক্ষে হওয়া উচিত আমি আমি একবার বলছি নামগুলো দেখো। আচ্ছা আমি যারা একবার মারা গেছে নামগুলো আদিত্য দেখো। আদিত্য একবার দেখে নাও ভারত বিরোধিতা আসলে ওই বলে না ভেনে না নার্ভে কিসে ইঞ্জেকশন দেওয়া হয় সেই ইঞ্জেকশন দিয়ে যেন ঢোকানো হয়েছে এবং জামাতিরা আজ নয় দীর্ঘদিন ধরে সেটা করছে একবার দেখে নিন না, মহিকদা, ভারত আরে দেখে নিন মজা পাবেন ভারত বিরোধিতা দেখুন ভারত বিরোধিতা কাকে বলে কি উগ্র দিক দেখুন একবার সমর্থন আগে দেশ দেখুন বিশ্বকাপ খেলা হচ্ছে ঠিক আছে এখানে ইন্ডিয়ার পাকিস্তান যে কোনো দুইটা দল যদি বিশ্বকাপে যায় ফাইনালে আপনি কোন দলকে সাপোর্ট করবেন পাকিস্তান কি বলবো পাকিস্তান পাকিস্তান বাট হোয়াই কেন পাকিস্তান আমার মুসলমান কান্ট্রির জন্য এই জন্য তো ইন্ডিয়া তো আমাদের পার্শ্ববর্তী দেশ তাই তো ও, হিন্দু হিন্দু এই জন্য জন্য। শুধু হিন্দুর জন্য শুধু হিন্দু তো তাছাড়া তো যুদ্ধের সময় আমরা জানি ৭১-এও আমাদের ইন্ডিয়া সাপোর্ট করছিল তারপরও আমরা তবুও যেহেতু মুসলমান ভাই ভাই আমরা সেই হিসেবে গোটা দেশ এটা খুব একটা হাস্যকর গোটা দেশ আমি আরো দেখাবো আপনি চান 2 ঘন্টা ধরে দেখাতে আপনি চান জামাতিদেরকে 2 আমি ঘন্টা ধরে তোমাকে এক্সপোজ তোমাকে আমি করছে একটু প্রশ্ন করছি একটু ঠান্ডা মাথায় ভাবো আমি যে- ঠান্ডা না, 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 মাথাতেই না, না, আছি। তুমি একটু ভাবো যে এরা এই ইন্ডিয়া পাকিস্তান নিয়ে হলো ব্রাজিল আর আর্জেন্টিনার সাথে আমি যদি খেলা একবার- হয় তাহলে আমি যদি ব্রাজিলকে সমর্থন করি, তাহলে কি আমি ব্রাজিলের না আমি একবার পিসিআর কে বলবো ব্রাজিলের না কেন? আচ্ছা এইটা কি ধরনের অসভ্যতা এইটা কি ধরনের অসভ্যতা ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এটা কি ধরনের স্লোগান এটাকেও সমর্থন করবেন একবার শোনাই একবার 30 সেকেন্ডের জন্য শোনাই শুনুন ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 ভারতীয় আগ্রাসন আজকে গোটা বিশ্ব থেকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে জবাব চায় বাংলা দেখছে এবং বহু দেশ থেকে মালয়েশিয়া থেকে বহু বাংলাদেশি যেরকম দেখছেন ঠিক সেরকম ভাবে মধ্যপ্রাচ্য থেকে ভারতীয়রা এবং বাংলাদেশের বহু শান্তিপ্রিয় মানুষ গণতন্ত্র যারা চান মুক্তিযোদ্ধারা বেঁচে পড়তে থাক অক্ষয় থাক তাদের যুদ্ধ তাদের লড়াই ভারতীয় সেনার সাথে হাতে হাত মিলিয়ে মুক্তিযোদ্ধাদের লড়াই সেই লড়াইয়ের গল্প অক্ষত থাক তারা এই মুহূর্তে দেখছেন এবং তারা প্রতিক্রিয়া দিচ্ছেন ছাত্র আন্দোলন নামে জঙ্গিপনা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে গোটা বিশ্ব থেকে প্রায় 1,75,000 মানুষ কে কি বলছেন ফেসবুকে এই মুহূর্তে 74% মানুষ বলছেন হ্যাঁ এটা জঙ্গিপনা 26% মানুষ বলছেন না ইউটিউবে এই মুহূর্তে 87% মানুষ ইউটিউবে বলছেন হ্যাঁ 13% মানুষ বলছেন না এবং এক্স হ্যান্ডেলে 89% মানুষ বলছেন হ্যাঁ 11% মানুষ বলছেন না আজকে ক্ষমা করবেন 4 জন যারা ছিলেন আমি ইচ্ছা করে আর কাউকে রাখিনি তাদের সাথেই লড়বো বলে ঠিক করেছিলাম কারণ আমরা নিজেদেরটা নিজেরা বুঝে নেব লড়াইয়ের মধ্যে থেকেই আমরা এক কাট্টা হয়ে ভারতকে আগলে রাখবো কারণ ভারত থাকলেই আজিজুলদা থাকবে রাজু ঘোষ থাকবে কমিউনিস্টরা থাকবে এবং ময়ূখ রিপাবলিক বাংলা থাকবে নেশন ফার্স্ট নো কম্প্রোমাইজ